চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার উত্তর গোমদণ্ডী ২ নম্বর ওয়ার্ডের আফজাল তালুকদারের বাড়িতে ৪ বছর ধরে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কিনে মোটা তাজা করে বিক্রি করে সংসার চালাচ্ছেন ডেজি আক্তার। বৃহস্পতিবার বিকেলে ডেজি আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের বসতঘরের সাথে লাগানো ছোট্ট একটি কক্ষে লাল বাদামি রঙের ২টি ষাঁড় গরু অতি যত্নে লালন পালন করছেন। গরু পালনের বিষয়টি জানতে চাইলে ডেজি আক্তার বলেন, প্রতি বছর ঈদের আগে বাজার থেকে ২টি গরু কিনে আনেন তিনি। নিজ হাতে লালন পালন করে কৃত্রিম খাদ্য ছাড়া প্রাকৃতিক উপায়ে ঘাস খাইয়ে যত্ন করে মোটা তাজা করেন গরুগুলো। এরপর কোরবানির ঈদে সেগুলো বিক্রি করে যা লাভ হয় সেই টাকা দিয়েই ২ সন্তানের লেখাপড়ার খরচ আর সংসার চালান তিনি। আমি প্রতি বছর দুটা করে গরু লালন পালন করি। আমার স্বামী নাই, তার স্বামী নাই, আমার দুই ছেলে সহযোগিতায় আমি লালন পালন করে এই কুরবানির ঈদের সময় বিক্রি করি। ওখান থেকে কিছু টাকা লাভ হলে ওগুলা দিয়ে আমার সংসার চলে, আর কিছু টাকা দিয়ে আমি আর 2টা গরু কিনি। এরকম করে আমি করতেছি। সামনে আরো একটু বড় হওয়ার আশা আছে। প্রায় ৭ মাস আগে তার স্বামী মারা যান। সেই ধাক্কা সামলাতে ২ সন্তানকে নিয়েই সামনে এগিয়ে চলার চেষ্টা তার প্রতিদিনের সংগ্রাম। বড় ছেলে আরাফাত বর্তমানে ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। ছোট ছেলে রিফাত এইচএসসি পাশ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। ছেলের টিউশনি আর গরু লালন পালনই হচ্ছে জীবিকার অবলম্বন। ডেজি আক্তারের ইচ্ছা, সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পেলে তিনি তার খামারটিকে বড় পরিসরে রূপ দিতে চান। তিনি বলেন, সাহায্য পেলে ৪ থেকে ৫টি গরু রাখতে পারতাম, তাতে লাভও হতো বেশি, আর ছেলেদের ভবিষ্যতেও একটু নিরাপদ হতো। বোয়ালখালী প্রাণী সম্পদ থেকে স্যাররা আসে, আমাদের দেখাশোনা করে এবং সবগুলো ট্রিটমেন্ট দিয়ে থাকে। আমি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এখন বার্ষিক জন্য অ্যাপ্লাই করতেছি। আমি এখন পড়ালেখার পাশাপাশি আমার মাকে সহযোগিতা করতেছি। আমাদের 2টা গরু আছে এবং ওদেরকে আমি ঘাস কাটিয়ে ওদেরকে গোসল করাই এবং ওদের যা যা লাগে তা ব্যবস্থা করবি, যাতে আমরা সহজে কাজগুলো সেরে ফেলতে পারে। এ বিষয়ে বোয়ালখালী উপজেলার প্রাণী সম্পদ অফিসের উপসহকারী কর্মকর্তা এস.এম. সাইদুল আলম বলেন, আমরা শুরু থেকেই ডেজি আক্তারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছি। গরু লালন পালনে বর্তমানে তিনি সফল। একদম প্রান্তিক পর্যায়ের একটা খামারি, সম্পূর্ণ গত 3 থেকে 4 বছর ধরে তারা গরু পালে। আমি দেখছি ছেলেটা একদিন অফিসে গিয়ে আমাদের কাছে পরামর্শ এসেছিল, আমরা একটা খামার করব আমাদের পারিবারিক আয় বৃদ্ধির জন্য। তখন আমি তাদেরকে পরামর্শটা দিয়ে থাকি এবং সে অনুযায়ী তারা তখন থেকেই প্রতি বছরে গরু 1-2টা করে গরু লালন পালন শুরু করে। এখানে তাদের গরুটা আল্লাহর রহমতে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে তারা লালন পালন করে থাকে, খাওয়া দাওয়া করে থাকে। এক প্রকার অর্গানিক যেটা বলে অনেকটা, যে সেরকম প্রাকৃতিক ঘাসের উপর আর কিছু কুড়ো ভুসি এরকম। যেমন আমাদের ভাত খাওয়া কিন্তু একটা অপরাধ, ভাত খাওয়ানো। তা আমরা সবসময় মানুষকে উদ্বুদ্ধ করেছি যেন ভাত না খায়। ওরা এই ধরনের কোনো কিছুতে নাই, এটার জন্য তাদেরকেও ধন্যবাদ। আর সর্বোপরি তাদের আমি আগামীর উন্নতি কামনা করি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।